নমস্কার, কেমন আছেন সবাই? আমি জুই পম্পিস কুকিং চ্যানেলে আপনাদেরকে আবার স্বাগত জানাই। আজকে বানিয়েছিলাম নিরামিষ চচ্চড়ি। তো সবজি দিয়ে চলো দেখে নিই কীভাবে বানালাম। তো এই যে মূলার ডাঁটা, মূলো সব সেদ্ধ করে নিচ্ছি। আর এখানে নিয়েছি আলু, বেগুন, মিষ্টি কুমড়ো, সিম আর কাঁচা লঙ্কা ছিঁড়ে নিয়েছি। তো এখন এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি, তাতে আমি তেলও দিয়ে দিলাম। তো আমার তেল গরম হয়ে গেছে, এখানে আমি জিরে ফোড়ন দিলাম আর প্রথমে আমি আলুগুলো দিয়ে দিলাম। তো আলুগুলো একটু হাফ সেদ্ধ ভাজা হবে, তো তার জন্য আলুটা আগে দিলাম। তো তাতে আমি দিলাম লবণ, আর আমি এখানে তেজপাতাও দিয়েছি, সেটা দেখতেই পাচ্ছ। তো আলুগুলো হয়ে গেছে হাফ ভাজা করা। তো এখানে আমি বাকি সবজিগুলো দিচ্ছি, যেমন মূলো সেদ্ধ করেছি সেটা, সিম, মিষ্টি কুমড়ো। তো এগুলো দিয়ে ভালো করে আমার ভেজে সেদ্ধ করে নেব। তো ঢেকে ঢেকে ভাজবো। তো ভালো করে মিক্স করে নিচ্ছি আমি এখানে, তোমরা দেখতেই পাচ্ছ। তো এখানে আমি কিছু সময়ের জন্য ঢেকে দেব। তো আমি আবার 5 মিনিট পর ফিরে আসলাম। এটা একদম লো হিটে হচ্ছে। তো এখানে আমি একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, যেহেতু নিরামিষ সবজি একটু ঝাল ঝাল হলে ভালো লাগবে। তো এখানে আমি ভালো করে মিক্স করে দিয়ে এটাকে আবারও কিছু সময়ের জন্য ঢেকে দেব। তো আবার কিছু সময় পর ফিরে এসে দেখি সবজিটা ভালোই লাল লাল হয়ে এসছে। তো এখানে আমি বেগুনটা বাকি ছিল, বেগুনটা লাস্টেই দিচ্ছি। তো লাস্টে দিলে না হয়, প্রথমে দিলে সেদ্ধ গলে যাবে সেদ্ধ হয়ে, তো এই কারণে লাস্টেই দেওয়াটা ভালো। তো এখন আমি বেগুনটাকেও মিক্স করে নিচ্ছি সবজির সঙ্গে। তো এখন আমি আবারও কিছু সময়ের জন্য ঢেকে দিলাম। তো আবার কিছুক্ষণ পর চলে আসলাম, দেখতেই পাচ্ছ সেদ্ধ হয়ে গেছে আমার সব সবজি প্রায়। তো আমি এখানে নেড়ে দেখে দিচ্ছি। তো এখানে কেটে দেখে নিলাম, ভালোই সব সেদ্ধ হয়ে গেছে, ইজিলি কেটে যাচ্ছে সব সবজি। তো এখন আমি দিচ্ছি হলুদ। এখন আমি ভালো করে এটাকে হলুদটাকে মিক্স করে নিচ্ছি। এখন আমি একটু দিলাম জিরে গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো। এখানে আমি সামান্য পরিমাণেই দিচ্ছি, বেশি একদম দরকার নেই। তো দেখতেই পাচ্ছ, একটু মিশিয়ে নিচ্ছি। এখন আমি এখানে ছোট্ট 1 বাটি জল দিলাম, যাতে মশলাগুলো সুন্দর করে কষে নরম হয়ে আসে সবজিগুলো। ঢেকে দিয়েছিলাম, তো ঢাকনা খুলে দেখছি ভালোই সেদ্ধ হয়ে গেছে জলে। তো প্রায় হয়ে এসছে সবজিটা। এখানে আমি সবজিগুলো লম্বা করে কেটেছি, আপনার চৌকো করেও কাটতে পারেন। তো আমি এখানে আরও অল্প পরিমাণ জল দিলাম, দিয়ে ভালো করে এটাকে আবারও মিক্স করে নিচ্ছি। এখানে আমি ঝোল দিচ্ছি না, একটু ভাজা ভাজাই সবজি চচ্চড়ির মতো করছি। এখন কিছু সময়ের জন্য ঢেকে দিয়েছিলাম, তো খুলে দেখছি সবজিটা আমার হয়ে গেছে। এখন নামিয়ে নেব। তো চলো নামিয়ে নিই। এই দেখো